সরাসরি যুদ্ধ ঘোষণা কিনা আমার প্রশ্ন। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করে দিলেন কিনা মোহাম্মদ ইউনূস? সালাউদ্দিন শোয়েব চৌধুরী শুনতে পাচ্ছেন? জি জি জি, অনেক ধন্যবাদ অনির্বাণ বাবু। অনেকদিন ধরে রিপাবলিক বাংলা এবং রিপাবলিক নেটওয়ার্ক বলে আসছে যে বাংলাদেশে যা ঘটছে তার মূল কলকাঠি নাড়ছে মার্কিন যুক্তরাজ্য বা ডিপ স্টেট। তো গতকাল যে ঘটনাটা ঘটে গেল, দুটো প্রাইভেট জেট এসেছে। দুটো প্রাইভেট জেটে মানে যথেষ্ট পরিমাণ লোকজন ছিল। আমরা শুধুমাত্র অ্যালেক্স সরোসের চেহারাটা দেখেছি ক্যামেরায়, এর সাথে আর কারা কারা এসেছিলেন সেটা আমরা জানি না। এবং অ্যালেক্স সরোস বাংলাদেশে আসবেন এ সংক্রান্ত কোনো আগাম তথ্য বাংলাদেশের মিডিয়াকে প্রকাশ দেওয়া হয়নি। মানে এটা একেবারে একটা গোপন বৈঠক ছিল, যেটা বৈঠকের পরই প্রকাশ করা হয়। বৈঠকে ইউনূস বলেছে যে বাংলাদেশের অর্থনীতি নাকি যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতি। যুদ্ধ বিধ্বস্ত অর্থনীতির যুদ্ধটা কখন হলো আমি জানি না, ইউনূস জানে। আরেকটা কথা বলেছে যে বাংলাদেশ থেকে কোর্ট শেখ হাসিনা যে টাকা পাচার করেছে সেটা যেন এই সরোজ বাহিনী আদায় করে দেয়। এই ঘটনার সাথে আরেকটা বিষয় বলা উচিত যে ইউনূস বারবার বলেছে, ইউনূস এর আগে মেয়েটাকে রিপাবলিক বাংলার সব অনুষ্ঠানের ব্যাপারে অনুরোধ করেছিল এগুলাকে ফেসবুকে শ্যাডো ব্যান করার জন্য। গতকালও বলেছে যে বাংলাদেশের ব্যাপারে ডিসইনফরমেশন চলছে, অপপ্রচার। যদিও ট্রাম্প যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে বৈঠক হয়েছে সেখানে অংশ নিয়ে তিনি বলেছিলেন যে ডিসইনফরমেশনের নামে কোনো গণমাধ্যমের এই মত প্রকাশের স্বাধীনতা হরণ এটা চলবে না। তো আসলে গতকালকে ইউনূস প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্টশিপকে অস্বীকার করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে তিনি যুদ্ধ নয়, তিনি যেহেতু জঙ্গি জিহাদি জবাই বাহিনীর নেতা ইউনূস, তিনি জিহাদ ঘোষণা করেছেন। এবং অবশ্যই বাংলাদেশে যে পাকিস্তানি আইএসআই যেগুলো ঘাঁটি করার প্রক্রিয়া চালাচ্ছে এরই মধ্যে, যে ভারতকে অশান্ত করার জন্য, ভারতের ভেতরে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, সেটা তো একটা আলোচনা হয়েছে যে অ্যালেক্স সরোসের সঙ্গে, এতে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো যে গতকালকের বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্পকে সিদ্ধান্ত নিতে হবে যে এই প্রথমবারের মতো, এর আগে অনেক আগে ঠিক একই কায়দায় ওসামা বিন লাদেন মার্কিন প্রেসিডেন্টের অস্তিত্বকে অস্বীকার করেছিলেন। আর গতকাল বাংলাদেশের মাটি থেকে নতুন জঙ্গি জিহাদি জবাই বাহিনীর নেতা, যাকে আমি বলি নব্য লাদেন, তিনি মোহাম্মদ ইউনূস ট্রাম্পের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। এখন এই জিহাদের জবাবে ডোনাল্ড ট্রাম্প কি করবেন সেটা দেখার জন্য আমাদেরকে বেশি সময় অপেক্ষা করতে হবে না। 48 ঘন্টা আমরা অপেক্ষা করি, তখন আমরা জানবো যে এর বিরুদ্ধে ট্রাম্প কি ব্যবস্থা নিয়েছেন। বেশ, আমি আন্তর্জাতিক আইন সম্পর্কে এবং সার্বিকভাবে যেহেতু লয়ার, আইন প্র্যাকটিস করেন, আইনজীবী নিঝুম মজুমদারের যে ধরনের বোঝাপড়া, আমি তার পরিপ্রেক্ষিতে নিঝুমবাবু আপনার কাছে জিজ্ঞাসা করব কি হতে পারে এর প্রতিক্রিয়া বলে মনে হয়। আমার দুটো অগ্নিবাণ আছে আজকে। এক, যুক্তরাষ্ট্রের নতুন সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের, যার মোকাবিলা হয়তো যুক্তরাষ্ট্রকেও করতে হবে, ঠিক এর আগে অতীতে যেভাবে প্রায়শ্চিত্ত করতে হয়েছে নিজের ভুলের। আর বাংলাদেশকে আমেরিকার নতুন আফগানিস্তান হতে চলেছে। নিঝুমবাবু, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।